আলহামদুলিল্লাহ। দর্শক, অত্যন্ত মজার একটি জুস। এটা সহজ কথায় লেমন জুস, লেবুর শরবত আগে যেমন বলে, কিন্তু এখানে প্রথমে বলে নিই আমরা এই লেবুর শরবতটা খাচ্ছি মালয়েশিয়ার কুয়ালালামপুরে বসে একটা বাঙালি রেস্টুরেন্টে। এই লেবুটার উপরের অংশ খুবই ঠান্ডা ছিল, নিচের অংশ গরম পানি দিয়ে করা, ডিফারেন্ট একটা ফ্লেভার। আমি মজা লাগলো যে বাংলাদেশের কমন জিনিস কিন্তু এখানে পরিবেশন এবং সবজি দিয়ে মানে একদম অন্যরকম। তার সাথে মজার ব্যাপার হলো যে আমরা অনেক খোঁজাখুঁজি করে এসে এখানে বাংলা খাবার খেলাম। আসলে বহির্বিশ্বে দেশের মানে এরিয়া থেকে বের হলে আসলে বোঝা যায় যে আমাদের প্রিয় খাবার বাংলা খাবারের কতটা মূল্য বেড়ে যায় নিজের কাছে। কারণ অন্যান্য খাবারগুলো আসলে ঘুরে ফিরে আমরা যে খাবারের অভ্যস্ত সেটাই আমাদের খেতে মন চাই, যদিও অনেক সময় আমরা ঘরে বসে আমরা চাই দিচ্ছি। দর্শক, আমরা মালয়েশিয়ার কুয়ালালামপুরে আমরা একটা বাঙালি রেস্টুরেন্টে এসেছি এবং এখানে এসে দেখলাম যে অনেক আমাদের বাঙালি ভাইরা আছেন যারা এখানে ব্যবসা করছেন, নিজেরা রেস্টুরেন্ট খুলেছেন এবং ফুড ব্যবসার সাথে জড়িত। তো আজকে আমরা তাদের সাথে কিছুটা সময় কাটাবো, জানবো এখানকার ব্যবসা বাণিজ্যের অবস্থা এবং অ্যাকচুয়ালি এখানে কোন ধরনের ফুডের চাহিদা রয়েছে, বাঙালি ফুড কেমন চলছে। তো প্রথমে আমি এই দোকানের যিনি এখন ম্যানেজমেন্টে আছে তার সাথে আমরা কথা বলছি। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমিও মানে এখানে আসার পর থেকে আমাদের আমিও অনেক আনন্দিত হতে পারলাম এবং আমি খুশিতে বিদেশে এসে বাঙালি রেস্টুরেন্ট করে দিলাম এবং আমরা অনেক আসলে মনে হচ্ছে যে বিদেশে বসে আছি। আপনাদের মধ্যে জানতে চাই যে এখানে বাংলা ফুডের যে ব্যবসা করছে এই ফুডের চাহিদা কারা আমাদের বাংলাদেশে সবাই খাইতে পারে, সবারই এটা আমাদের চাহিদা আছে। বাংলাদেশে আমরা এখানে প্রায় 2010 থেকে আমাদের প্রতিষ্ঠিত ব্যবসায়ী মালয়েশিয়াতে খুবই সুনামের সহিত আমরা এখানে ব্যবসা করি। আমাদের 2টা আউটলেট আছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো। আচ্ছা, তাহলে আপনাদের যে বাংলা খাবার যেগুলো আপনারা তৈরি করেন এগুলো কি বাঙালি লোকজন খান নাকি মালয়েশিয়ানরা খান? মোটামুটি সবাই সব ধরনের কাস্টমার আসে। মালয়েশিয়ানরা কি বাংলাদেশ পছন্দ করে? অনেক পছন্দ করে। বাংলাদেশি খাবারের গুণগত মান, তারপর হচ্ছে আমাদের টেস্ট, সব কিছু অনেক ওরা খুবই পছন্দ করে। সন্দেহ নাই যে আমাদের বাংলা খাবার দেখতে পারেন আমাদের মেনুতে আছে